সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জগৎ, আমরা যে অবস্থান থেকে নিজেদেরকে দেখি আর জগৎকে দেখি, আর জগৎ ইটসেলফ যেভাবে আছে আর ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে জগৎ যেরকম, এই দুয়ের মধ্যে অনেক ফারাক আছে। একটা হচ্ছে আদি থেকে এখনকার অবস্থা দেখা, আর একটা হচ্ছে এখনকার অবস্থা থেকে আদিকে দেখা, মানে উল্টো। তো আমরা যখন দেহরূপে জন্মেছি, আমাদের এই দেহবোধের উপর ভিত্তি করে জগৎকে দেখা হয়। আবার যখন এই দেহবোধের ভাবনাগুলো, স্বার্থবুদ্ধিগুলো, ব্যক্তিগততার জায়গাগুলো চলে যায়, তখন জগৎকে দেখা হয় ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে। তখন জগৎ অন্যরকম লাগে। আমরা এই যে এত শাস্ত্র পাঠ করছি, যেসব সিদ্ধান্তগুলো শাস্ত্রের ভিতর থেকে আসে, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, দেহবুদ্ধি থেকে, জগতে মজে থেকে এইসব কথার মানে বোঝাটা সহজ হয় না। লোকে বলে ফেলে, আমরাও বলে ফেলি, আমরাও যে বুঝি তা বলছি না, বলছি সহজ হয় না। কারণ যতক্ষণ দেহবোধ আছে, যতক্ষণ স্বার্থবুদ্ধি আছে, যতক্ষণ ব্যক্তিগততা আছে, যতক্ষণ আমিত্বের খেলাটা প্রকৃতির স্তরে চলছে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের খেলাটা বোঝা যায় না। এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজকে আমরা আমাদের কথামৃত পাঠ পর্ব 64 শুরু করছি। এইখানে গেল দিনকে একটা অসাধারণ গল্প দিয়ে আমরা পাঠ শেষ করেছিলাম, সেখানের পর থেকে আবার শুরু। এই গল্পটা করা হয়েছিল কেশবকে উদ্দেশ্য করে। কেশব না, এটা হচ্ছে গল্পটা করা হয়েছিল প্রতাপকে উদ্দেশ্য করে, যে বলছিল যে কেশব যা কিছু করে গেছে, কেশবের মৃত্যুর পরের কথা হচ্ছিল, যে আমি তার ইচ্ছাকে রক্ষা করতেই কর্ম করছি। অর্থাৎ কেশব এবং প্রতাপ দুজনে ব্রাহ্ম সমাজের জগাই মাদাই ছিলেন। তারা সমাজে প্রতিষ্ঠার জন্য অনেক কিছু করেছেন। তো আজকে যখন কেশব দেহ রক্ষা করেছেন, মারা গেছেন, তখন প্রতাপ বলছে যে আমার তো কোনো কিছু নেই। কেশব ছিলেন, তার যেসব ইচ্ছেগুলো ছিল সেগুলোকে রক্ষা করবার জন্যই আমি কাজ করে যাচ্ছি, এরমভাবে কথাটা বলছিলেন। তখন রামকৃষ্ণদেব ঠাকুর একটা গল্প বলে বুঝিয়েছিলেন, আমরা বাইরে বাইরে এরকমই বলি যে তার ইচ্ছা রক্ষার জন্য আমরা কর্ম করছি, কিন্তু ভিতরে ভিতরে আমাদের 16 আনা ইচ্ছাটাই থেকে থাকে। তো তার ইচ্ছাতে আমরা পূর্ণরূপে থাকতে পারি না, বা ওই বিশ্বাসেও পূর্ণরূপে বিশ্বাসী থাকতে পারি না। মুখে মুখে বলছি যে তার ইচ্ছায় কর্ম করছি, কিন্তু ভিতরে ভিতরে কোথাও আমি জানি যে আমারই ইচ্ছা, আমারই আন্তরিক চাহিদা, আমারই জাগতিক চাহিদা, যার জন্য আমি কর্ম করছি। তো গল্পটা ছিল এরকম যে পাহাড়ের উপরে এক লোক কুঁড়ে ঘর তৈরি করেছিল। তো যখন ঘর ঝড়ে পড়ল, সে বায়ুর দেবতা পবন দেবের কাছে প্রার্থনা করতে লাগলো যে আমি অনেক কষ্ট করে ঘরটা তৈরি করেছি, তুমি এই ঘরটাকে ভেঙে দিও না। তো বায়ু দেব, পবন দেব সে কথা শুনছেন না, এত ঝড় হচ্ছে যে ওটা ভেঙে পড়ার জোগাড় হয়েছে। আপনার জন্য গল্পটা আরেকবার বলছি। তখন উনি বুদ্ধি লাগালেন যে পবন পুত্র হনুমান, এরপর তাহলে বলি যে এটা শুধু আমার ঘর নয়, এটা হনুমানের ঘর। পবন দেব, এই ঘরটাকে তুমি ভেঙো না। তাতেও ঘর মরমর করছে। তো হনুমানের সাথে কার বন্ধুত্ব? লক্ষণের খুব ভালো বন্ধুত্ব। এবার বলছে এটা শুধু আমার ঘর নয়, এটা হনুমানের ঘর, এটা লক্ষণেরও ঘর। পবন দেব, তুমি ঘরটা কিন্তু ভেঙো না। তাতেও কাজ হচ্ছে না দেখে এবার রামের আশ্রয়ে গেলেন, বললেন এটা শুধু আমার ঘর নয়, হনুমানের ঘর, লক্ষণের ঘর, রামেরও ঘর, এটাকে ভেঙো না। রামের পরে আর কাউকে পাওয়া যাচ্ছে না। আর তখন পবনদেবের যে ঝড়, প্রকৃতির স্তরের যে খেলা, ও আর কিছু মানছে না।
সে ঘর ভেঙে পড়ার জোগাড়, কোনো রকম প্রাণে বাঁচতে যখন সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বলে যা শালার ঘর ভাঙলে ভেঙে দে, আর তখন মায়া নেই। এইরকম তার মানে শেষ পর্যন্ত এই যে যা কিছু ঘটছে ঈশ্বরের ইচ্ছে যে হচ্ছে সেই জিনিসটা প্রতিষ্ঠিত থাকে না। তো প্রতাপকে ঠাকুর যেতে যেতে বলছেন, প্রতাপ যখন ফিরে যাচ্ছে তখন বলছেন যে কেশবের নাম করে তোমায় কিছু রক্ষা করতে হবে না, তুমি যা কিছু করবে তোমার সমর্পণের মধ্য দিয়ে করবে। অনেক তো ঝগড়াঝাটি হলো, কেশবের সঙ্গে মিলে অনেক জগতের হিত করেছো, কিন্তু আসল কাজটা করা বাকি আছে। কি সেটা? সেটা হচ্ছে ঈশ্বরের প্রেমের সাগরে ঝাঁপ দেওয়াটা বাকি আছে। যা কিছু হয়েছে দূর দূর থেকে, তাহলে সাগরে তো তুমি ঝাঁপ দাওনি, অত চিন্তা ভাবনা, অত স্বার্থবুদ্ধি, কার জন্য করছো, কি জন্য করছো, এইসব চিন্তা সম্পূর্ণ ছেড়ে ঈশ্বরের প্রেমে সাগরে ঝাঁপ দাও। এবং যেতে যেতে গান শুনিয়ে দিচ্ছেন, ডুব 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 সাগরে, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। অনেক কিছু গিয়ে খুঁজে পরে দেখা গেছে প্রেম রত্নই পেয়েছে, আর কিছু নেই। কারণ জগতের অধ্যাত্মের পথের সর্বশেষ প্রাপ্তি হচ্ছে প্রেম, সমদর্শন, জগতের হিত, স্বতন্ত্রতায় বিশ্বাস। এগুলো যখন এসে যায় তখন ব্যক্তি আর স্বার্থপর বুদ্ধি গাজুয়ারি করে না, তখন সে শান্ত হয়ে যায়। তো সেই কথাটা এখানে বলছেন যে ডুবতে উপরি উপরি অনেক কিছু দেখা যাবে, ঢেউ দেখা যাবে, জল দেখা যাবে, মাছ দেখা যাবে, কত রকম ঘটনা দেখা যাবে, কিন্তু যখন সাগরের তলে চলে যায় তখন শুধুমাত্র প্রেম থাকে, প্রেম রত্নধন, এটাই একমাত্র রত্নধন সেখানে পাওয়া যায়। তো এরকম ঝাঁপ দিতে হবে প্রেম রত্ন পেতে, না হলে উপরি উপরি বিভিন্ন রকম স্বার্থবুদ্ধি, বিভিন্ন রকম সমীকরণ দাঁড়িয়ে যায়, কি পেলাম কি পেলাম না, কার জন্য কি করলাম কার জন্য করলাম না, এইসব হিসেব নিকেশ চলতে থাকে। যখন প্রেম এসে যায় তখন আর স্বার্থবুদ্ধিটা থাকে না। তো বলছে এই অমৃতের সাগর, এই সাগরে ডুবলে পরে মরবার ভয় নেই। তো মানুষ মনে করে যে ঈশ্বর ঈশ্বর করে কিছু লোক বেহেড হয়ে যায়, বেহেড মানে হচ্ছে মাতাল, পাগল। কিন্তু ঈশ্বর ঈশ্বর করে লোকে পাগল হয় না। বাইরে থেকে লোকে তাই দেখছে যে পাগল হয়ে গেছে, আসলে পাগল হয় না। ঠিক আছে, চেতনার আশ্রয় গ্রহণ করে কেউ অচৈতন্য হবে তা হবার জোগাড় নেই, উপায় নেই, সেই কথাটা এখানে বলছেন। তো প্রতাপকে বললেন যে একবার নরেন্দ্রকে বলেছিলাম। তো প্রতাপ আবার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, নরেন্দ্রকে? শ্রীরামকৃষ্ণ বলছে তোমার সঙ্গে হয়তো পরিচয় নেই, আছে একটি ছোকরা। তো একবার নরেন্দ্রকে বলেছিলাম ঈশ্বর হচ্ছে রসের সাগর, যদিও অনেকে এরম ভাবেও ব্যাখ্যা করেছে, অনেক পণ্ডিতেরা, সামাদ দাহির মতো কিছু পণ্ডিত, যারা বলছে যে ঈশ্বর হচ্ছে নিরস, ভক্তের রস দিয়ে ঈশ্বরকে রসপূর্ণ করে তুলতে হবে। তো এই কথা শুনে ঠাকুরও খুব হেসেছিলেন, বলে ভক্ত রস কোথায় পাবে? তার রসেই রসসিক্ত হয়ে ভক্ত রসের আনন্দ পায়। সরস্বতী আছেন বলেই এই জগতের রস, সরস্বতী, সরস্বতী, সেই রসটা লোকে আস্বাদন করতে পারে। আর যে রসের আধার তাকে বলছে রসসিক্ত করা। এই যে সাগরে এক গামলা জল ঢেলে দেওয়ার মতো হলো, যে আমি সাগরকে জল দান করলাম। এত বড় সাগর, এত জল, একজন গিয়ে বলছে আমি সাগরকে জল দিলাম, এরকম অবস্থা। তো বিষয়টা হচ্ছে এই জায়গাতে। এটার খণ্ডাতে গিয়ে ঠাকুরও বলেছিলেন, বলে গ্রামে অনেক সময় কি হয়, এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে যখন ভাট বকতে থাকে, মানে অতিরিক্ত বকা, যার যা নেই তার কিছু বলতে যাচ্ছে। তো এক ছেলে আরেক ছেলেকে এরকম বলছিল, বলে আমাদের মামার বাড়ির গোয়াল ঘরে কত যে ঘোড়া ছিল তুমি চিন্তা করতে পারবে না। তো এখন যে ঘোড়ার গল্পটা জানে, ঘোড়া দেখেছে জীবনে, সে কোনোদিন এরকম অদ্ভুত কথা বলবে না। হ্যাঁ, কারণ গোয়াল ঘরে কখনো ঘোড়া থাকে না, গোশালে। হ্যাঁ, তার একটা নাম আছে, ঘোড়া যেখানে থাকে কি যেন বলে নামটা, আস্তাবল, আস্তাবলে ঘোড়া থাকে।
তো ওদের গোয়াল ঘরে কত ঘোড়া, হ্যাঁ গোয়াল ঘরে হচ্ছে কত ঘোড়া, ঘোড়া গরু একসঙ্গে থাকে না, বলছে গোয়াল ঘরে কত ঘোড়া, তার মানে ও ওই জিনিস কখনো দেখেনি। হ্যাঁ, ফলে ওর গল্প এরমই হয়। তো যে ঈশ্বর কতটা রসযুক্ত এই সন্ধান যার নেই, সে এরমই বলবে যে ঈশ্বরের মধ্যে রসফস কিছু নেই, যত যা কিছু তোমার মধ্যে আছে তুমি সেই ঈশ্বরকে রসযুক্ত করে নাও, এরম উল্টো গল্প। কথাটা উল্টো হয়ে যায় তখন। এই যেটা দিয়ে আজকে শুরু করেছিলাম আলোচনাটা, হ্যাঁ, যে জগৎ থেকে ঈশ্বরকে দর্শন আর ঈশ্বরের জায়গা থেকে জগৎ দর্শন, দুটো যেন উল্টো বিষয় দাঁড়িয়ে গেল। তো এবার রামকৃষ্ণদেব ঠাকুর নরেন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন, দেখ ঈশ্বর হচ্ছে রসের সাগর, তোর কি ইচ্ছা হয় না যে একবার এই রসের সাগরে ডুব দিই? তো এই প্রশ্ন সবাইকে জিজ্ঞেস করেন না ঠাকুর। কেন করেন না? কারণ অনেকের ইচ্ছেই নেই, ও রসের সাগর ফাগর অত বোঝে না, জীবনেই এত রস, ও আর কোন রসের সাগরে যাব, অত রসের দরকার নেই। কিন্তু যেহেতু ওই নরেন্দ্রের মধ্যে একটু ঈশ্বর ভাবনা আছে, তাই দেখে ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, এই যে রসের সাগর, তোর কি ইচ্ছে হয় না ডুব দিতে? ধরে নে একটা মরার খুলিতে রস আছে, মরার খুলি, মাথার খুলি, তাতে রস, খুলির তুই মাছি হয়েছিস, তুই রস খাবি, তাহলে কিভাবে খাবি বল দেখিনি? নরেন্দ্র তো বুদ্ধিমান ছেলে, বলছে আমি খুলির কিনারে গিয়ে বসে একটু একটু করে রস খেতে থাকবো। বলে কেন খুলির কিনারে বসবি কেন? বলে যদি আমি মানে রসের মাঝখানে পড়ে যাই তাহলে তো আমি রসে হাবুডুবু খেয়ে মরে যাব। হ্যাঁ, তো মাছি তো এরকম অনেক ক্ষেত্রেই মাঝখানে পড়ে মরে যায়। দেখবেন যে রসগোল্লার যে হাড়ি হয়, বড় বড় গামলা হয়, সেসব জায়গাতে মাছি পড়ে থাকে, ওই রস খেতে যায়, রসে আটকে যায়, ও মরে যায়। ঠিক আছে, তখন ওই গোয়ালা এসে মাছি আবার তুলে ফেলেও দেয়, সেগুলোই আবার আমরা খাই, কিছু করার নেই, এই তো চলছে। তো ঠাকুর বলছেন যে না রে, এ তো জগতের রস নয়, এই অমৃত সাগর, এতে পড়লে কেউ মরে না, অমৃতের সাগরে মৃত্যু হয় না, মানুষ অমর হয়ে যায়। হ্যাঁ, এই জগতের হিসাবে ঠিক আছে, সাইড থেকে মাছি খাচ্ছে ঠিক আছে, কিন্তু অমৃতের সাগর, ঈশ্বরের সাগরে গেলে মানুষ অমর হয়, সেখানে মানুষের মৃত্যু হয় না, মৃত্যুঞ্জয়ী হয়ে যায়, জন্ম মৃত্যুর ভয় চিরকালের জন্য কেটে যায়। আমাদের সবচেয়ে বড় ভয় কোনটা? যেটা আজীবন থাকে, জন্ম মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়টাই, জন্ম তো নয়, মানে মৃত্যুর ভয়টাই মানুষের মানে সব সময়ের ভয়। তো যারা সচ্চিদানন্দ সাগরে ডুব দেয়, সেই ঈশ্বর তত্ত্বকে জেনে যায়, বুঝে যায়, তাদের এই মৃত্যুর ভয়টা কেটে যায়, বলে অত ভয় করি না। তো আমি আর আমার, এইটি হচ্ছে অজ্ঞান। তো সবাই তো সেই একই জিনিসটা, একই ভুলটাই বারবার করে, বলছে ঈশ্বরের ইচ্ছে, যা কিছু সব ঈশ্বরের, কিন্তু মানে তার কিন্তু চর্চার জীবনে করছে না। যেমন এই যে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে আছে? রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা। তো কে প্রতিষ্ঠা করেছেন? রাজা রামমোহন রায়। আজকের দিনেও যদি জিজ্ঞেস করা হয়, ওই তার নামই আসবে। দক্ষিণেশ্বরের কালী মন্দির কে তৈরি করেছেন? রানী রাসমণি। সবাই তাই বলবে, লোকে বলবে রানী রাসমণির মন্দিরে গেছিলাম। কেউ বলছে না এই যে রানী রাসমণি বা রাজা রামমোহন রায়, তারা উপলক্ষ মাত্র, তাদের দিয়েই কিছু একটা প্রতিষ্ঠা হয়েছে, তারা সেই জিনিসটা প্রতিষ্ঠা স্বতন্ত্রভাবে করতে পারেননি, তাদের দিয়ে কাজটা হয়েছে, তারা ক্রিয়ানক মাত্র, উপাদান মাত্র। সে না করলে আরেকজনে করতো, আরেকজন না করলে আরেকজনে করতো, ব্যক্তি গুরুত্বপূর্ণ না। এখানে কাজটা হচ্ছে ঈশ্বরের কর্ম, তিনিই করিয়েছেন, এই কথা আর কেউ বলে না। এবং ব্যক্তি তার নিজের জীবনেও এই কথা কখনো বলে না। লোকে বলে এ আমার পুত্র, এ আমার কন্যা, এ আমার পিতা, এ আমার মাতা। কেউ বলে না ঈশ্বরের পিতা, ঈশ্বরের মাতা, ঈশ্বরের কন্যা, ঈশ্বরের পুত্র। সবাই আমার আমার করছে, পরিচয় করে দিচ্ছে ইনি হচ্ছেন আমার পরিবার। দেখুন, পরিবার মানে হচ্ছে স্ত্রী, এরকম পরিচয় করিয়ে দিচ্ছেন। কিন্তু
তুমি কর্তা আর আমি অকর্তা, তুমি যন্ত্রী আমি যন্ত্র, এই জ্ঞান মুখে বললেও লোকে কিন্তু পুরোপুরি বিশ্বাস করে না। তো এই আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিবার, আমার সংসার, আমার ঘর, এই জ্ঞানের নামই অজ্ঞান। এটা একটা জ্ঞান, কিন্তু সেই জ্ঞানটাই অজ্ঞান হয়ে গেছে। তো যার মধ্যে এই আমার বোধ থাকে না, সে এই জগতের মায়া আর এই মমত্ব বোধের জায়গা থেকে সরে যায়, এবং তখন তার কাছে প্রকৃত দয়ার জাগরণ ঘটে। সবাইকে ভালোবাসার নাম দয়া, আর কাছের লোককে, নিজের পুত্রকে, নিজের সন্তানকে, নিজের ভালোবাসার মানুষকে ভালোবাসার নাম স্বার্থপর ভালোবাসা। এটা আমাদের ওই যে আমরা নারদীয় ভক্তি সূত্রে বলেছিলাম, খুব সুন্দর কথা বলেছিলেন। কি একটা কথা হয়েছিল যে কাউকে ভালোবাসা হচ্ছে আত্মরতি। আত্মরতি মানে হচ্ছে নিজেরই সুখ। আমি যে একজনকে ভালোবাসছি এটা তার উপকার বা তার হিতের জন্য ভালোবাসছি না, আমারই সুখ, আমি ভালোবেসে শান্তি পাই বলেই আমি তাকে ভালোবাসি। যে কোনোভাবে আমি সিলেক্ট করেছি, জগতে এতগুলো লোক আছে তার মধ্যে একজন দুজনকে আমি সিলেক্ট করেছি, বলছে একে আমার খুব ভালো লাগে, ঠিক আছে, এটা ওর হিতের জন্য নয়, এটা আমারই আত্মরতি, আমার নিজেরই সুখ, যার জন্য আমি অপরকে ভালোবাসি। এগুলো যখন, এই সব বিষয়ের জ্ঞান যখন হয় মানুষের, তখন সে মায়া এবং মমত্বের এই খেলাটা থেকে বেরিয়ে যেতে পারে, না হলে কিন্তু বেরোতে পারে না। যারা বেরোতে পারে না তাদের ঈশ্বর দর্শনেরও উপায় নেই। যারা বিশেষকে ভালোবাসে, ওই আমি একটা কথা প্রায় বলি না, যে নির্বিশেষকে ভালোবাসলে আপনার কি অবস্থা হবে? উপায় একটাই, যদি বলেন নির্বিশেষকে ভালোবেসেছি, তাহলে আপনাকেও নির্বিশেষ হয়ে যেতে হবে। আর নির্বিশেষকে ভালোবেসে যদি বিশেষ হয়ে ওঠেন, যে আমি বিশেষ নির্বিশেষকে ভালোবাসি, তখন আপনার এই ভালোবাসাটা শর্তযুক্ত হয়ে যাবে। কিরম হবে বলছি, অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলি যে কোনো এক বাড়ির মেয়েকে খুব ভালো লেগেছে, আমার ছেলের বউ করব। কেন ভালো লেগেছে? ও খুব ভালো গান গায়। কিন্তু বিয়ের পরে প্রথমেই শর্ত দেওয়া হলো যে এখন থেকে গান বন্ধ, তুমি ঘরের বউ হয়ে গেছো, তোমাকে আর গান টান গাইলে চলবে না। তার মানে কি হচ্ছে, মানে যাকে ভালোবাসা তার বিপরীত অবস্থায় চলে যাওয়া। যেটা নির্বিশেষ, তাকে যদি ভালোবেসে নির্বিশেষ হওয়া যায়, তবে গিয়ে সেটা ভালোবাসা প্রেমে পরিণত হয়, সমদর্শনে পরিণত হয়, সমব্যথে মনায় পরিণত হয়। আর যদি ভালোবাসাটা বিশেষ হয়ে যায়, তখন সে বলবে এ তো অন্য কেউ নয়, সে তো 10 জনকে গান শোনাবে না, তো আমার বাড়ির বউ, কখনো গান শোনাতে হলে আমাদের বাড়ির লোককেই শোনাবে, আর বাইরের কাউকে শোনাতে পারবে না। এটা বিশেষ হয়ে গেল। আর নির্বিশেষ মানে হচ্ছে এখন আর ও কারো নয়, না আমার না জগতের, ও সবার জন্যই এমন ভাবে আছে, সবাইকেই গান শোনাতে পারে। তো এরকম হয়ে যায়। তো নির্বিশেষকে যে ভালোবাসে, নিরাকারকে যে ভালোবাসে, সে কখনো তার সাকারের দাবি করতে পারে না, সে নিজেও নিরাকার ভাবে মানে বোধিত হয়ে যায়। তো এই যে কথাগুলো মানে বলছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। তো এখানে ঠাকুর এসে একটা পরিসমাপ্তি দিয়ে কথা বলছেন। এই কথাগুলো আজকের এই সময়ের জন্য খুব দামি কথা। ঠাকুর বলেছেন এই ভাবাদর্শ আমাদের আছে, আমরা এগুলোকে বিশ্বাস করি বলেই আজকে আমরাই মার খাচ্ছি। অথচ জগতের এই হিংসার খেলায় যদি সমপরিমাণ হিংসাও রাখা যেত, তাহলে আমরা মার খেতাম না। যেমন এখানে বলছে যে এই যে শুধু যে সবাইকে ভালোবাসার নাম দয়া, শুধু ব্রাহ্ম সমাজের লোক বলে আমি ব্রাহ্ম সমাজের লোকগুলোকে ভালোবাসি আর সনাতন আর হিন্দু লোকগুলোকে ভালোবাসি না, এটা কিন্তু দয়া হলো না। শুধু দেশের লোকগুলোই ভালোবাসি, কিন্তু দেশের বাইরে যে বিশ্বের লোকগুলো আছে সেগুলোকে আমি ভালোবাসি না, এইটাকে বলে মায়া। শুধু নিজের জাতের লোককে ভালোবাসি আর নিজের জাতের বাইরের যে লোক আছে তাদেরকে আমি ভালোবাসি না। আমি সাহাদেরকে ভালোবাসি, আমি দাসেদেরকে ভালোবাসি, আমি ব্রাহ্মণদেরকে ভালোবাসি, অন্য কাউকে ভালোবাসি না। তো শুধু নিজের ধর্মের লোককে ভালোবাসি আর অন্য ধর্মের লোককে ভালোবাসি না, এইটি যদি হয় তাহলে সেই ভালোবাসার পক্ষে কখনো ঈশ্বর দর্শন হবে না। সমদর্শন না হলে, দয়া যদি অন্তরে না আসে, কোনো ভক্তই প্রকৃত ভক্ত হতে পারে না। তো মানুষ মায়াতে বদ্ধ হয়ে যায় বলেই এক সময় ভগবানকে পর্যন্ত ব্যক্তিগত বানিয়ে ফেলে, এ আমারই ভগবান, তোমার কিন্তু নয়। হ্যাঁ, দয়া থেকেই
ঈশ্বর লাভ হয়, না হলে ঈশ্বর লাভ সম্ভব নয়। কত উপলব্ধিপূর্ণ কথা মানে সেদিনকে ঠাকুর নিজে বলেছেন। আজকে আমরা সনাতনীরা তার কথা পর্যন্ত বুঝতে ভুল করে রেখে গেছি। এবার প্রতাপ বলছেন যে মহাশয়, আপনারা যারা আপনার কাছে আসেন তাদের তো ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে। এটা একটা দারুণ প্রশ্ন বটে। এই যে আমরা যারা এখানে এসে এই আলোচনাতে অংশগ্রহণ করি, নিজেরা বলি, শুনি, কখনো কখনো বলার সুযোগ হয়, এখন আমাদের কি উন্নতি হয়েছে এটা কে ঠিক করবে, কে যাচাই করবে? সকলেরই তো একই অবস্থা। হ্যাঁ, তো প্রতাপ তাই জন্য বলছে যে যারা আসেন আপনার কাছে, আপনার কথা শোনেন, তাদের তো তাহলে এতদিনে ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে। তো এটার প্রশ্নের উত্তর ঠাকুর কি দিচ্ছেন দেখুন। ঠাকুর বলছেন যে যারা আসে তাদের আমি বলি সংসার করো না কেন, তাতে দোষ নেই, করো সংসার, তবে ঈশ্বরেতে মন রেখে করো, যেন এই যে বাড়িঘর পরিবার এসব আমার নয়, এসব ঈশ্বরের, এই ভাবটুকু অন্তত থাকে। তোমার কি চাই? শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে তোমার প্রেমের সম্পর্ক, এইটুকুনি চাই। ঈশ্বরের কাছ থেকে হাত পেতে কিছু নেওয়ার নেই, চাওয়ার নেই। হ্যাঁ, অনেকে আছে, অনেকে ঠিক চাইতে পারে না, এটা হয় সেই বড়লোক বাড়ির আত্মীয়ের মতো, যায় ঠিকই কিন্তু কিছু চায় না। জিজ্ঞেস করেছে বলে কি না, কিছু চাই না, এমনিই আসে, অহেতুকি। হ্যাঁ, তো ঈশ্বরের কাছে যায়, ঈশ্বরকে দেখে, ঈশ্বরের নাম কীর্তন করে, ঈশ্বরের দুটো কথা শুনে, দুটো কথা কয়ও বটে, কিন্তু কোথাও কিছু ঈশ্বরের কাছ থেকে দাবি নেই, চায় না। এমন যদি হয় তবে তাদের কিছু উন্নতি হয়েছে বলে মনে হয়। আর যদি সেই একই ব্যাপার হয়, ঠাকুরের কাছে গিয়ে হ্যাঁ হ্যাঁ নাম কীর্তন করলো, চোখের জল ফেললো, ঠাকুরকে প্রণাম করলো, আবার বাড়ি গিয়ে সেই একই রকম ক্যাচাল, স্ত্রী পুত্র পরিবার, সেই একই রকম ব্যাপার। অনেকে আছে পয়সাওয়ালা লোকজন, ঠাকুরের সঙ্গে খুব ভালোই করে দান টান করে, সহযোগিতা করে, আবার বাড়ি গিয়ে বিষয়পত্র হিসেব নিকাশে লেগে যায়, সে একই ব্যাপার হয়ে গেল। তো শরীরে অনেক সময় চায় শরীরের বিশ্রাম হোক, কিন্তু আমাদের স্বার্থবুদ্ধি, বিষয় বুদ্ধি আমাদেরকে বিশ্রাম দেয় না। কখনো দেখবেন পায়ে কিছু ব্যথা লাগলো, ওই জায়গাটা ফুলে লাল হয়ে যায়। এর অর্থ কি? যারা খুব ভালো ডাক্তার আছে তারা এটার ভালো ব্যাখ্যা করবে। বলছে শরীর ওই জায়গাতে ফুলিয়ে দিয়ে ওই জায়গাটাকে জড়িয়ে দেয়। জড়িয়ে দেয় মানে হচ্ছে তখন আর পা নাড়াতে পারে না। এর অর্থ হচ্ছে শরীর বলে এবার তুমি বিশ্রামে যাও, তুমি নড়ানড়ি করবে না। হ্যাঁ, তো শরীরও চায় যে মাঝে মাঝে তুমি বিশ্রাম করো, সেই জন্য সে আয়োজন করে দেয়। কিন্তু আমাদের বিষয় বুদ্ধি কখনো আমাদেরকে শান্তি দেয় না। সেদিনকে এক মানে অসুস্থ লোককে দেখতে গেছিলাম, আমাদের এই সহ ব্যবসায়ী। তো অসুস্থ, রেস্ট নেওয়ার সময় ঠাকুর মানে ডাক্তার বলে দিয়েছে কোনো কিছু হবে না, শুধু রেস্ট। এখন শুয়ে শুয়েও আক্ষেপ, ব্যবসার কাজগুলো মার হয়ে যাচ্ছে, অনেক কাজ করা হচ্ছে না। তার মানে কি বিষয় বুদ্ধি, ডাক্তার 15 দিনে রেস্ট দিলেও সেই 15 দিন রেস্ট কিন্তু হচ্ছে না, বসে বসেও বিষয় বুদ্ধি লাগিয়ে দিচ্ছে। ওই কথাটাই আমরা বলছি, ঠাকুর ওই কথাটা বলছেন যে বিষয় বুদ্ধিটাকে সরিয়ে রেখে সংসারটাকে তবে করো, করো অসুবিধা নেই, কিন্তু এই বিষয় বুদ্ধিটুকু মাথায় রেখো না। এটা ওই যে ঈশার মতো বলছে ওই যে এর আগেও বলেছিল, বলে মনিবের বাড়িতে দাসী সবসময় লোকেদেরকে বলে এই তো আমাদের বাড়ি, কিন্তু সে জানে ওটা তার নিজের বাড়ি নয়, ওখানে সে চাকরি করে, কিন্তু বলবে লোককে এই আমাদেরই বাড়ি, কারণ সে ওখানেই থাকে, বছরের পর বছর ওখানেই থাকছে। কিন্তু তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গায়ে। মনিবের ছেলেপুলেকে মানুষ করে, বলে এই আমারই হরি, বড্ড দুষ্ট হয়েছে, খুব জ্বালায় আমাকে, একেবারে মায়ের মতো মানুষ করছে। আর হরিও আছে, বড় হতে হতে খুব জ্বালিয়ে অনেক সময় দুধ মাতা হয়, মানে নিজের মায়ের নয় অন্য মায়ের দুধ পান করে বড় হয়, এমনও ঘটনা হয়। কিন্তু বড় হয়ে পড়ে সে যখন বুঝতে শেখে তখন কিন্তু এই মাতাকে চেনে না, নিজের মায়ের কাছেই যায়। ঠিক আছে? তো যে আমার হরি বলছে সেও জানে যে মুখে মুখে বলছি বটে আমার হরি, কিন্তু আমার হরি নয়, এ মনিবেরই ছেলে, মালিকেরই ছেলে। তো এরমই ব্যাপার, সংসারটাও এরম ভাবে করতে হয়। করছি বটে আমার সংসার, এইগুলো কোনো কিছুই আমার সংসার নয়, এ তারই সংসার, আমি করছি মাত্র,
এই বোধটা একেবারে পাকাপোক্ত হওয়া দরকার, তবে কিছু ক্রমে ক্রমে উন্নতি হয়েছে বলে মনে হবে, তাহলে না হলে তো সেই একই অবস্থাতেই রয়ে গেছে। তো নানান কথা হচ্ছে। এর মধ্যে একজন বলছেন, আজকাল বিলাতের পণ্ডিতেরা ঈশ্বর আছেন এ কথা মানেন না। তো প্রতাপ বলছে যে মানে না কথা ঠিক, আবার এমনও আছে যে এই জগতের পেছনে যে একটা মহাশক্তির খেলা আছে এ কথা অনেকে মানতে বাধ্য হয়েছে। মানে জগৎ যে চলছে একটা সুন্দর ব্যবস্থাপনায়, সবাই বলে এত সুন্দর ব্যবস্থাপনায় যখন চলছে নিশ্চয়ই একটা পিছনে তার একটা ইন্টেলিজেন্স আছে, একটা বুদ্ধি পূর্ণ সত্তা আছে যে এই জগৎটাকে এত সুন্দর ব্যবস্থাপনায় চালাচ্ছে। কেউ যদি পিছনে কলকাঠি না নাড়ে তাহলে এলোমেলো হয়ে যাবে না। তো এটা অনেকে মানে, তার মানে একটা মহাশক্তির কথা তারা স্বীকার করে। এবার ঠাকুর হেসে দিয়েছেন, বলছে এ কেমন কথা হলো, বলে শক্তি মানছে আর শক্তিমানকে মানছে না, তাহলে কি হয়? যে আমি আলোটাকে স্বীকার করছি যে আলোটা আছে, কিন্তু কারেন্টটা আছে আমি স্বীকার করছি না, এটা তো হয় না। যখন শক্তিকে মানছে যে কোনো একটা মহাশক্তি এই জগতের পরিচালনার পেছনে আছে, এটাকে মানলে শক্তিমানকেও মানা হয়ে যায়। এরা তো আসলে নাস্তিক হতে পারে না। তোমরা কেন বলছো নাস্তিক? পয়েন্টটা খুব ভালো ধরেছেন, যে শক্তির খেলাটাকে মানে তিনি শক্তিমানকেও মেনে বসে আছেন। হতে পারে আমরা যেরকম ভাবে ঈশ্বরত্বের রূপ কল্পনা করেছি, প্রকৃত ঈশ্বর হয়তো তেমন ননই। আমরা তো বিভিন্ন রকম মানুষেরই মতো আকৃতি দিয়ে রূপ দিয়ে তাকে ভেবে নিয়েছি, হয়তো তিনি সেই রকম নন। প্রকৃতির স্বরূপে যখন সাকার হয়েছেন, মনুষ্য রূপেই সাকার হতে হয়েছেন। জগতের খেলায় তিনি জগতের মতো করেই রূপান্তর হয়েছেন, কিন্তু তার একটা এই দৈহিক রূপান্তরের বাইরেও একটা বুদ্ধিভিত্তিক জায়গা আছে, চৈতন্য ভিত্তিক জায়গা আছে। সেটাকে বুঝতে গেলে আবার সেই চৈতন্যের আশ্রয়ই দরকার। এই দুইয়ের সমন্বয়েই ঈশ্বর তত্ত্ব দাঁড়িয়ে থাকে। কে বুঝাবে? গীতায় শ্রীকৃষ্ণ অনেক করে বুঝালেন, তাতেও আমাদের মতো অজ্ঞান যারা আছেন তাদের বোধোদয় হয় না। ঈশ্বরের কেবল ওই গণ্ডিবদ্ধ রূপকেই আমরা দেখি, তার সার্বজনীন এবং সাকার এবং নিরাকার, সবিশেষ এবং নির্বিশেষ, এই যে দুই প্রকাশ, এই রূপটাকে আমরা দ্বৈত স্বরূপে দেখতে চাই না। একটা কয়েন হচ্ছে একদিকে ঘষা আর একদিকে ছাপা আছে। কয়েন তো একটাই, যেদিকে ঘষা আছে ভাবছি ওখানে কিছু নেই, আবার একদিকে কিছু ছাপা আছে ভাবছি যে এই তো কয়েন এখানে আছে, কিন্তু ওই একটাই কয়েন। একদিক থেকে দেখলে ঘষা, আরেক দিক থেকে দেখলে হচ্ছে ছাপা। তো এই দুইকেই মানতে হবে, কয়েনটাকে মানতে হবে। ঘষা আর ছাপায় পড়ে থাকলে হবে না। কে বোঝাবে? বোঝানোর লোক নেই, বোঝার লোকও নেই। তো শ্রীরামকৃষ্ণ তাই বলছে যে দেখো এখানে যারা আছে তারা এখানে এসে আমার সঙ্গে গলা মিলিয়ে যায়। হ্যাঁ, কামিনী কাঞ্চনী হচ্ছে ঈশ্বরের পথে প্রধান বাধা। আর বাইরে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার পরিবার কেমন, খুব সুনাম করতে থাকে, বলে আমার পরিবার খুব ভালো। কিন্তু জ্বালাটা সে ভেতরে ভেতরে জানে, কিন্তু স্বীকার করে না। তো এই তো অবস্থা। ওই যে বলছে ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে কি, তার উত্তর ঠাকুর এইভাবেই দিলেন। তো অনেক কথা হয়েছিল। এই যে যা কিছু কথা হচ্ছে, সেই নরেন্দ্রর বাগানে যে মহোৎসব, সুরেন্দ্রর বাগানে যে মহোৎসব হচ্ছিল, সেখানে এইসব কথাগুলো হচ্ছিল। তো বেশ সন্ধে ফন্দে হয়ে এসছে। শ্রীযুক্ত মণিলাল এসে ঠাকুরকে বলছেন যে ঠাকুর এবার মনে হয় তাহলে দক্ষিণেশ্বর যাত্রা করার সময় এসছে, অনেকক্ষণ তো হলো, চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি। আবার বলছেন যে সেখানে এই কিছুদিন আগে মারা গেছেন কেশব সেন, তার মা, তার বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করতে বলে বেরিয়ে গেছেন, তারা যাবেন আপনাকে দেখতে সেখানটা। তা আপনি তো সুরেন্দ্র বাগানে এসে গেছেন, তো তারা এত দূর থেকে যাবে, যদি আপনাকে দেখতে না পায় তো ওদের যাওয়াটা মানে দুঃখিত হয়ে ওরা ফিরে আসবে। তা তাড়াতাড়ি চলুন আমরা বেরিয়ে পড়ি। তো এবার রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে রসো বাবু, একে আমার ঘুমটুম খুব একটা হয় না, খুব একটা তাড়াতাড়ি করতে পারি না। তারা যখন যাচ্ছে যাক, মানে দক্ষিণেশ্বর শুধু তো আর আমি নই, সেখানে বাগান আছে, মন্দির আছে, হ্যাঁ কত কিছু আছে, বেড়াবে, চড়াবে, ঘুরবে, ওদের ঠিক সময় কেটে যাবে, আনন্দ পাবে। আর ততক্ষণে যদি আমি গিয়ে পৌঁছি আমার সঙ্গে দেখা হবে কোনো।
ভালোই বলেছেন, ঠিকই তো আছে। এক জায়গাতে এসছেন, এখন এক জায়গাতে লোক যাবে বলে তাড়াহুড়ো করে চলে যাবে, তা তো হয় না, ধীরে সুস্থে। তো এখন যাওয়ার সময় ঠাকুর প্রতিমা প্রণাম করলেন, এগোরো করে গেলেন, একে ওকে বলছেন যাচ্ছি, চলে যাচ্ছে, এরকম করছেন। কোনো কিছু অসম্পূর্ণ রাখবেন না, সবকিছু মানে করে যাচ্ছেন। যেতে যেতে আবার বলছেন, এই আমি তখন লুচি খাইনি, আমাকে একটু লুচি এনে দাও। মনে আছে লুচি যে খাইনি? হ্যাঁ, প্রথমে বলে ফেলেছিল লুচি খাবো না, হ্যাঁ, এখন বলছে লুচি এনে দাও। কণিকা মাত্র লইয়া খাইতেছেন এবং বলিতেছেন, লুচি আনার পরে একটুখানি খেয়ে বলছেন যে এর অনেক মানে আছে। লুচি খাই নাই মনে মনে এই নিয়ে যদি চলে যায়, তাহলে আরেক দিন আসার ইচ্ছা হবে যে ওই লুচি খাওয়ার জন্য আবার যাই ওদের বাড়িতে। তাহলে কোনো কিছু অসম্পূর্ণ রাখবো না, এটা শেষ করে দিয়ে যাবো। ভোগের নিমিত্ত হওয়া চাই, শেষ হওয়া চাই। তো মণি মল্লিক বলছেন লুচিটা না খেলেও পারতেন, এইও ছেলে আমরাও আরেকদিন আসতে পারতাম, দুখানা লুচি আমরাও খেতে পারতাম, কারণ আপনি এলে তো আমাদের আশা হয়। বাকি সকল ভক্তরাও হাসাহাসি করছে। এইসব ঠাকুরের কাজই এরকম। তো কয়েকদিন বাদে রথযাত্রা হবে, 20শে জুন 1884 সাল, 5 দিন পরে রথযাত্রা। আর সেদিনকে ছিল কি বার, বারটা শুক্রবার, ওই যে আপনার 20শে জুন। ঠাকুর অন্যান্য ভক্তবৃন্দের সঙ্গে বসে আছেন সন্ধ্যার দিকে। রাখাল এসছে, অদর এসছে, মাস্টার এসছে, আরো অনেকে এসছে। তো শ্রীরামকৃষ্ণ এই কথা সে কথা ভক্তদের সঙ্গে বসলে নানান কথা হতে থাকে, গল্প করছেন। বলছেন বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে? বাবুরাম বলে এক ভক্ত আছে, তাকে বলছে। তো তার কথা হচ্ছে আর কি। তা আমি বলেছিলাম, ঠাকুর বলছেন যে আমি বলেছিলাম বাবুরামকে, তুই লোক শিক্ষার জন্য পড়। এই যে যা কিছু পড়াশোনা করবি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পড়ে পড়াবি আবার। এটা কিন্তু আমাদের মুন্ডক উপনিষদ সম্ভবত সেখানটায়ও আছে, অধ্যয়ন এবং অধ্যাপনা। জীবনের ব্রহ্মচর্য পর্যায়ে প্রথম কাজ হচ্ছে অধ্যয়ন করা, শিখবে, তারপরে এটা আবার অন্যদেরকে শেখাবে। এটাই নিয়ম জগতের। কেউ শিখবে তবে শেখাবে, তবেই না আর একটা জেনারেশন তৈরি হবে। তো ওই বাবুরাম বলছিল যে তোর যে পড়বার ইচ্ছা আছে, জানবার ইচ্ছা আছে, বুঝবার ইচ্ছা আছে, নিজের জন্য না, ভালো চাকরি করবি, ভালো একটা কাজ হবে, সেসব না। তুই কিছু শিখবি, তারপর লোককে কিছু শেখাবি। এই যে আমরা কথা হচ্ছে চাকরি চলে গেছে, যাক না, শিক্ষকতা ছাড়বে কেন? হ্যাঁ, অনেকদিন আগে আমাকে একজন বলেছিল, বলে ওই যে বন্দুক জমা দিয়ে দিয়েছি, সরকারি বন্দুক, লাইসেন্সওয়ালা বন্দুক, তাতে কি হয়েছে? ট্রেনিং তো জমা দেয়নি, গুলি চালানোটা তো জানা আছে, ওটা তো জমা হয়নি। তো যখনই হাতে পাবো আবার ঠিক চালিয়ে নিতে পারবো, কোনো অসুবিধে নেই। বন্দুক জমা হয়েছে, তাতে কি আসে যায়? তো চাকরি চলে গেছে, তাতে কি আছে? শিক্ষকতা করার অধিকার তো জমা দেওয়া হয়নি। ব্যক্তিগতভাবে পড়াবে, বাড়িতে পড়াবে, যদি সত্যি সত্যি শিক্ষকতার ন্যাক থাকে। আর যদি এমন থাকে যে না, ওই শিক্ষকতা করে 2 পয়সা আয় হবে, সেটাই উদ্দেশ্য, সেটাই টার্গেট, তাহলে তার খুব অসুবিধে। চাকরি চলে গেছে, সে এখন মুশকিলে পড়বে। এখন যেটা বলছিলাম, যে বাবুরামকে তখন ঠাকুর বলছেন যে লোক শিক্ষার জন্য পড়, তুই শিখবি অপরকে শেখানোর জন্য। তো এটার উদাহরণটা দিদি গিয়ে বলছেন, যখন সীতাকে উদ্ধার করা হলো, বিভীষণকে রাম বললেন যে এবার তুমি রাজ্যভার গ্রহণ করো। কারণ ওর যে দাদা ছিল রাবণ, তার তো বধ হয়ে গেছে, অন্যান্য ভাইদেরও মেরে ফেলছে, বেঁচে আছে বিভীষণ, সে রামের পক্ষে ছিল। তো কিন্তু বিভীষণ এত কিছু যুদ্ধ টুদ্ধ হয়ে যাওয়ার পরে, এই ভাই ব্রাদার মরে গেছে, কত কিছু রক্তক্ষয়ী ব্যাপার, তো তার মন উঠে গেছিল। সে বলছেন না, ওই রাজ্য ভাজ্য ওই সময়ের মধ্যে আমি রাজ্যভার চাই না, রাজ্য শাসনও চাই না। তো রাম তখন বললেন যে তোমার রাজ্যে যেসব লোক আছে, রাবণের শাসনে তারা তো মূর্খ হয়েছিল। মূর্খ মানে কি, রাবণ তো অত্যাচারী, তার শাসনে, তার শিক্ষায় ওই রাজ্যবাসীও তো তেমন ভাবেই মানে বড় হবে। বলে এই মূর্খদেরকে শেখাবার জন্য, মানে তাদের উপযুক্ত প্রজা গড়ে তোলবার জন্য তো তোমাকে দায়িত্ব নিতে হবে। শুধু যে রাজ্য মানে নিজের জন্য করবে তা না, রাজা যে নিজের জন্য হবে তা না, রাজা হবে প্রজার জন্য,
কত সুন্দর একটা দৃষ্টিভঙ্গি থেকে বলছেন। বলছে এই মূর্খদের মধ্যে থেকে কেউ কেউ বলতে পারে যে বিভীষণ যে রামের পক্ষ হয়ে আমাদের এই দেশের সঙ্গে বিরোধিতা করলো, তাতে লাভ কি হলো, কিসের জন্য করলো? রাজ্য তো সে পেল না। তো মানে রাজ্যটাকেও তোমার নিতে হবে এই লোকেদের সেবা করার জন্য, এই প্রজাদেরই সেবা করার জন্য। তাতে কি হবে, এই লোকেরা খুশি হবে যে হ্যাঁ, বিভীষণ রামের পক্ষ হয়ে রাজ্য জয় করে সুশাসন প্রতিষ্ঠা করে সঠিক কাজ করেছে। আর তুমি যদি তখন এটা ছেড়ে দাও, অন্য কোনো রাজা আসে, তাহলে সেই সুশাসনটার প্রতিষ্ঠিত হলো না। তুমি যে রামের লোক তা তোমার শাসন ব্যবস্থায়, প্রজা শাসনে সেটাকে তোমার প্রমাণ দিতে হবে। সুন্দর একটা জায়গা থেকে বলছেন। তার মানে দায়িত্বটাকে ছেড়ে দিলে হবে না। এটাই ঠাকুরও তখন বলছিলেন যে সংসারটা করো তারই সংসার হিসেবে, তারই জ্ঞানটাকে জগতে যাতে প্রতিষ্ঠিত করতে পারো, স্ত্রী পুত্র পরিবার সকলের মধ্যে সেই ভাবটাকে যাতে প্রতিষ্ঠিত করতে পারো, সেই লক্ষ্যে কাজ করো। ঠিক আছে, সুন্দর বলছেন। এবার ওখানে যারা আসে সবার মধ্যে কত ভক্তিভাব। ঠাকুর বলছেন বাবুরাম, ভবনাথ, হরিশ এদের খুব প্রকৃতি ভাব। তার মধ্যে একজন তো নারী বেশে শুয়ে থাকে, হ্যাঁ, বলে এই বেশি ভালো লাগে। তার মানে মাতৃভাব এসে গেছে তার মধ্যে। ঠাকুরের যেমন আছে যশোদা ভাব, হ্যাঁ, ওই যে রাখালকে নিজের সন্তান জ্ঞানে মানে মাতৃস্নেহে পালন করেন, এরকম। তো রাখালের এমন স্বভাব হয়ে গেছে এখন, মানে জল তাকে মানে গড়িয়ে দিতে হয়, মানে তার সেবা করার মতো, মানে আমাকে যে সেবা করবে সেই অবস্থাতেই সে নেই। তার সেবা করলে উল্টো ভালো হয়। ভাবে এত হয়ে থাকে। বাবুর আর নিরঞ্জন ছাড়া আর তো কাউকে দেখাই যাচ্ছে না, এরকম অবস্থা। তো এই যে এতগুলো দিন হয়ে গেল, রাখাল এখন পুরো ঘরের ছেলের মতো হয়ে গেছে। এখন জগতের বিষয়ে ও আর আসক্ত হয় না। সেদিনকে বলছিল যে সবকিছু জগতের সবকিছু এখন আলুনি লাগে। আলুনি মানে কি, সে আর মজা পায় না। বলে একদিন ওর পরিবার এলো, পরিবার মানে হচ্ছে স্ত্রী, ওর সঙ্গে দেখা করতে। বয়স 14, কচি বয়স। এখান থেকে কন্যাগড়ে গেল। সবাই ওকে বলতে লাগলো তুইও যা, স্ত্রীর সঙ্গে কন্যাগড়ে ঘুরে আয়। ও গেল না, বলে আমোদ আল্লাহ এখন ভালো লাগে না, সংসারের অত মন টানে না। তো এবার ঠাকুরকে মাস্টারকে বলছেন এই যে নিরঞ্জন যে ছেলেটা আছে, নিরঞ্জন, ওকে তোমার কেমন লাগে? তো মাস্টার বলছেন হ্যাঁ বেশ চেহারা। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন না না, শুধু চেহারা নয়, চেহারা দেখে বিচার করো না, দেখো সরলতা কিনা, সরল কিনা। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, এবং যেসব উপদেশ দেয়া হয় সেগুলো খুব শীঘ্র কাজ হয়। এটা খুব দামি কথা বলেছে। কেউ যদি আগেই নিজের বিচার বুদ্ধি একেবারে চালু করে বসে থাকে, নিজে জগতের অনেক পাঠ শিখে নিয়েছে, তাকে সেখানে খুব মুশকিলের ব্যাপার। হ্যাঁ, বলে ঠাকুর এখানে বলছেন, বলে পাট করা জমি, কোনো কাকড় নেই, কোনো নেই, সব বাছাই হয়ে গেছে আগে থেকে। এই জমিতে বীজ ফেললেই গাছ হয়ে যায়। আর জমিতে যদি কাকড় থাকে, ময়লা থাকে, প্লাস্টিক করে থাকে, কত রকম থাকে, তাহলে এটাকে আগে তো তৈরি করতে হবে, তারপরে বীজ ফেলতে হবে। তো বলছে এই সরলতা হচ্ছে সেই তৈরি জমি। সরলতা থাকলে জমিটা তৈরি হয়ে গেল, যা হবে তাতেই কাজ হবে। নিরঞ্জন বলছিল বিয়ে করবে না, চাকরি একটা করে, কিন্তু কার জন্য করে? মায়ের জন্য, মায়ের দেখাশোনা করার জন্য। বলে ওতে দোষ নেই। তো নিরঞ্জনের কে দিয়ে হবে, এই বিষয়গুলোকে দেখো। উনি ওই মাস্টারের সঙ্গে এই কথাগুলো বলছেন যে যার একবার মন লেগে যায়, জগতের বিষয় আসে, তাকে মাঝে মাঝে ডিস্টার্ব করলেও খুব বেশি অসুবিধা হয় না। যেমন এক কেরানি কোনো কারণে অভিযুক্ত হলো, টাকা চুরি হয়েছে, কি হয়েছে, আবিজাবি যাই কোনো রকম ব্যাপার আছে, তাকে পুলিশ আসলো, হাতে দড়ি বাঁধলো, সবাইকে দেখিয়ে জেলে নিয়ে গেল। পরে যাই হোক একটা মীমাংসা হয়েছে, তার হয়তো চুরি হয়নি, সে চুরি করেনি, সে জেল থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে কি করবে? আনন্দে ধেই নৃত্য করবে? ও তো ক্ষণিকের মুক্তির আনন্দ। তারপরে কি করবে? আবার গিয়ে সে কেরানির চাকরি করবে, হয়তো ওই অফিসে, না অন্য কোনো অফিসে। তার মানে জগতের যে যন্ত্রণাগুলো আছে তা ক্ষণিকের, কিছুক্ষণের জন্য,
হয়তো মানুষকে কিছুক্ষণের জন্য খুব ডিস্টার্ব করে, কিন্তু আবার যখন সে বেরিয়ে আসবে সেই জায়গা থেকে, তখন তার যে কর্ম, তার যে কাজ, সে কাজেই সে ব্রত হবে, কারণ সে কেরানিগিরিটাই শিখেছে। এই সরলতা, এই জায়গাতেই সে দাঁড়িয়ে আছে। তো মনি বলছেন সব ত্যাগ করা খুব ভাগ্যের ব্যাপার। রামকৃষ্ণ ঠাকুর বললেন, হ্যাঁ, হাসপাতালে একবার নাম লেখালে ডাক্তার কিন্তু তোমাকে সহজে ছাড়বে না। যখন জানবে যে সম্পূর্ণ মুক্ত হয়েছ, নিরোগ হয়েছে, তবেই বলবে এবার ডিসচার্জ সার্টিফিকেট লিখে দিচ্ছি। তার আগে বলবে না, না, একে ছাড়া যাবে না। এ বললে কি হবে, একে ছাড়বো নাকি? ডাক্তার কিন্তু ছাড়বে না। তো তোমার এখনো যেসব সংস্কার আছে, একটুখানি সংসার কর্ম এখনো যেটুকু বাকি আছে সেটুকু শেষ করো, তবে গিয়ে একসময় এখান থেকে পূর্ণ মুক্তি। ঠাকুর যেটা বলেন যে ভোগ পূর্ণরূপে শেষ না হলে মুক্তিটাও পুরোরূপে আসে না। এই কথাটা খুব সুন্দর। অন্তরে ভোগের ইচ্ছা রেখে ধর্মকর্মের নাম লেখালেও সেখানে বেশি দিন থাকা যায় না। ভোগটা পূর্ণ করে দাও। যদি মনে করো এখনো কোনো ভোগ আছে, মনে ইচ্ছা আছে, এটা করতে চাই, ওটা করতে চাই, এটুকু বাসনা আছে, ছেলের বিয়ে দেবো, মেয়ের বিয়ে দেবো, নাতনির বিয়ে দেবো, করে নাও, করে নিয়ে মুক্ত হও। হ্যাঁ, কিন্তু ওটুকু না করে যদি করো তাহলে ঈশ্বরের পথে বেশি দূর আগাতে পারবে না। তো ঠাকুর বলছেন, বলে কত তো লোক আসে এখানে, দু রকমের লোক আসে। এক আসে, এসে বলে আমায় উদ্ধার করো, কিন্তু আকাঙ্ক্ষা উদ্ধার, থাকে সংসারে। উদ্ধার মনে মনে বলে, মুখে মুখে বলে, কিন্তু থাকে সংসারের মধ্যে। উদ্ধার তো হচ্ছে না। বলে ওই যে কালির ঘরে থাকলে ওই একটু একটু কালি তোমার লাগবেই লাগবে। ওই যে যারা কাজ করে, ওয়ার্কশপ, গ্যারাজ, কি বলে এগুলোকে, যেখানে ওই যে লোহার জিনিসপত্র বিভিন্ন রকম তৈরি হয়, কালি ঝুলি মেখে থাকে, মানে যারা কাজ করে মানে নোংরা হয়ে থাকে, আবার চান টান করে পরেই করে। তো কেউ এরকম ওয়ার্কশপে কাজ করবে আর গায়ে একটুও কালি লাগবে না, ওটা কি হয়? ওটা হবে না। মাটির কাজ করলে হাতে পায়ে মাটি লেগেই যাবে। তো বলছে যে যারা এখানে আসে, একদল আসে যারা বলে আমায় উদ্ধার করো, কিন্তু থাকে সংসারে। আরেক দল আসে যারা অত উদ্ধার টুদ্ধারের ব্যাপার নেই, তারা আন্তরিকতা খোঁজে। প্রথমে আসে খোঁজে যে কার কাছে এলাম। ও এসে দেখবে যে ওই কাছে প্রণাম করছে, দক্ষিণেশ্বর মন্দিরে কালীঘরে প্রণাম করছে, এসে ঠাকুরের কাছে বসে থাকে। হ্যাঁ, তার মানে কার কাছে এলাম, এলো কার কাছে? আমার কাছে আসে। আর এই যে আমায় খোঁজে, প্রথমে খোঁজে যে এই লোককে আসলেই সাধু কিনা, তাকে সত্যি সত্যি ভক্তি করা যায় কিনা। হ্যাঁ, তার মানে আগে কাউকে আশ্রয় করে দেখে, তারপরে সে নিজেকে খোঁজে। কি খোঁজে? যে একে ধরে এবার আমি এগুতে পারবো কিনা, এবার একে ধরে আমি এগুতে পারবো কিনা। তার মানে প্রথম ইচ্ছে হয় যে আমি কার কাছে এলাম, আর দ্বিতীয় ইচ্ছে হয় আমি তার সঙ্গে কি সম্বন্ধ করলাম সেই জায়গাটাতে, এবং তারপরে মানে মিলেমিশে থাকে, মানে আমার সঙ্গেই থাকে। দুই শ্রেণীর লোক আসে, যারা ওই যে উদ্ধারের কথা বলে আর ঘুরতে থাকে, আমার কাছে আসে, কদিন বাদে আরেকজনের কাছে যায়, ওই উদ্ধার খুঁজছে, কি করে উদ্ধার হবো এটা খুঁজে বেড়াচ্ছে। আরেক শ্রেণীর লোক যারা এসে আমার সঙ্গে সম্পর্ক করে আমার সঙ্গেই থেকে যায়। এবং তুমি এই শেষের দলের লোক, ওই যে কবে একবার দেখা করতে এলে, এই যে এলে তারপর তার যেতে পারোনি, এখন প্রায় প্রায় আসো, আমার সঙ্গে আসো। মন্দিরে কি আসো? মন্দিরে আসো না, আমার কাছেই আসো। তাহলে আন্তরিকতা সম্বন্ধ খুঁজতেই একসময় আসে। এই আন্তরিকতা সম্বন্ধ যখন তৈরি হয়ে যায়, তখন তেমন গুরুও প্রতিষ্ঠিত হয়ে যায়, তেমন শিষ্য সময়ে সময়ে প্রতিষ্ঠিত হয়ে যায়। এইভাবে আন্তরিক সম্বন্ধই একসময় জগতে থাকে, আর এসবের ভিতর থেকেই মুক্তি আসে। মুক্তি খুঁজলে মুক্তি পাওয়া যায় না। যদি বাইরে বাইরে মুক্তি খোঁজা হয় তাহলে মুক্তি পাওয়া যায় না। হ্যাঁ, মুক্ত কারো সঙ্গে সঙ্গ করলেই মুক্তি, নির্বিশেষের সঙ্গে সঙ্গ করলেই নির্বিশেষ হওয়া যাবে। যে মুক্ত তার সঙ্গে থাকলেই মুক্ত হওয়া যাবে। হ্যাঁ, মুক্ত হতে গেলে মুক্তর সঙ্গে থাকতে হবে, সাধু হতে গেলে সাধুর সঙ্গে থাকতে হবে। এইভাবে কত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, আলোচনা করছেন। প্রার্থনা ঈশ্বরের কাছে এই যেন আমাদের এইসব বোধোদয় বোধবুদ্ধি আসে। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।